গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। যার কথা ভেবে ভিডিওটি দেখছেন সে কি আপনার কথা ভাবছেন? এটাই আজকের টপিক থাকবে। সে কি আপনার কথা ভাবছেন? যার কথা ভেবে ভিডিওটি দেখছেন সে কি আপনার কথা ভাবছেন? যার কথা ভেবে ভিডিওটি দেখছেন জাস্টিস, সে কি আপনার কথা ভাবছেন? হ্যাঁ, বটম অফ দ্য ডেক এসছে 3 of Pentacles। হ্যাঁ বন্ধুরা, সেও আপনার কথা ভাবছেন। আপনারা অনেক দিনের পরিচিত, অনেক বছরের সম্পর্ক আপনাদের। এখন হয়তো আপনারা কন্টাক্টে সামান্য আছেন, কেউ নেই, পুরোপুরি নো কন্টাক্ট হতে পারেন, কিন্তু উনি আপনার কথা কিন্তু ভাবছেন, আপনার কথা মনে করেন, আপনার কথা ভাবেন, আপনার কথা মনে করে সে কষ্টও পান। সে এখন তখন হয়তো আর্থিকভাবে সে স্বাবলম্বী ছিলেন না, যার জন্যে আপনাদের মধ্যে সেইভাবে হয়তো ব্যাপারটা এগোয়নি, আপনাদের সম্পর্কটা এগোতে পারেনি। কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু তৈরি করেছেন উনি, সেই জায়গাটা তৈরি করেছেন এবং উনি কিন্তু জাস্টিস চাইছেন। আপনাদের কিন্তু সম্পর্কটা আবার সম্পর্কের কথা উনি কিন্তু নতুন করে বা ভাবছেন, মনে ছিল হয়তো, আগে হয়তো এতটা চিন্তা করতেন না, যেহেতু নিজে স্টেবল জায়গায় পৌঁছাতে পারেনি সেই জন্য। কিন্তু এখন উনি মনে করছেন, সে বন্ধু হিসাবেই হোক বা আপনাদের যে কোনো রিলেশনশিপ হতে পারে, সেখানে কিন্তু উনি একটা জাস্টিস আশা করছেন যে এখন আপনার সাথে যোগাযোগ করলে কেমন হয়, এটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে একটা চলছে। আর উনি এতটাই স্বাবলম্বী হয়েছেন বা স্টেবল হয়েছেন, উনি কিন্তু দান ধ্যানও করছেন, অতটাই আর্থিকভাবে উনি স্টেবল যে দান ধ্যান করছেন গরিব দুস্থ মানুষদেরকে কিন্তু উনি দান ধ্যান করছেন, আপনার কথা কিন্তু মনে করছেন। এটা প্রেজেন্ট দেখে নিলাম, প্রেজেন্টে এটা চলছে। এবার সিচুয়েশনটা দেখব কি হতে যাচ্ছে সিচুয়েশনে। নাইট অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন। আপনি যার কথা ভাবছেন সেও কি আপনার কথা ভাবছেন? তবে বটম অফ দ্য ডেকে এসছে 3 of Pentacles। কোনো কোর্ট রিলেটেড ব্যাপার ওনার জড়িত থাকতে পারেন উনি, বা সেই ব্যাপারে কোনো আলোচনা ওনার মধ্যে চলছে। আর উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন বা করেছেন, এতটাই পরিশ্রম করেছেন, এতটাই হার্ডওয়ার্ক দিয়েছেন যে উনি ভেবেছিলেন যে আমি এই জায়গায় আর আসতে পারবো না। কিন্তু উনি সেই যে হার্ডওয়ার্কটা দিয়েছেন, দেওয়ার পরে উনি কিন্তু একটা সুন্দর জায়গায় চলে এসছেন এবং আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে। এবং উনি কিন্তু একটা কোনো নিউ প্রজেক্ট বলুন বা নিউ জব বলুন, কিছু একটা উনি কিন্তু পেয়েছেন।
তার জন্য কিন্তু উনি এখন নতুন করে প্ল্যান করছেন এবং নতুন করে একটা কোনো নতুন খবর আপনাকে দেবেন, সেটাই কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন উনি আগামী দিনে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনার কথা কিন্তু উনি ভাবছেন এবং উনি কিন্তু আপনার কাছে আসবেন এটাই চিন্তাভাবনা করছেন। তবে স্টিক হয়ে রয়েছেন, চিন্তা করছেন কি করবেন। হয়তো ওনার গোলের উদ্দেশ্যে এখন প্রচুর ফোকাস। গোলের উদ্দেশ্যে ওনার অনেক স্টেবল হয়েছেন, কিন্তু উনি একটু আরও হয়তো উন্নতি করতে চাইছেন, যে এর থেকেও আরও উন্নতি আমি করব, আরও একটা জায়গা। ওনার প্রত্যেকটা মানুষের মনে একটা তো গোল থাকে, সেই গোলের উদ্দেশ্যে উনি কিন্তু একটা প্ল্যান করছেন এবং সেই দিকেই কিন্তু উনি প্রচুর পরিমাণে ফোকাস দিয়েছেন। তা গোলসটা কিন্তু ওনার পূরণ হবে, কারণ দেখুন ওনার জীবনে চেঞ্জের টাইম চলে এসছে, চেঞ্জ হচ্ছে। উনি একটা সময় অনেক কষ্ট করেছেন, অনেক যন্ত্রণা, অনেক পরিশ্রম দিয়েছেন, সেই হিসাবে হয়তো উনি অর্থ ইনকাম সেইভাবে করতে পারেননি বা সেই জায়গায় স্টেবল ছিলেন না, সেই জন্য হয়তো আপনাদের সম্পর্কটা এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু এই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন এবং উনি প্রচুর চেঞ্জ হয়ে গেছেন, প্রচুর। উনি সব দিক দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছেন এবং ওনাকে কিন্তু অ্যাঞ্জেলরা গাইড করছেন, হ্যাঁ, প্রোটেক্ট করছেন ওনাকে। উনি কিন্তু এবারে খুব সুন্দর একটা গুড নিউজ আপনাকে দেবেন এবং নিউ বিগিনিং কিন্তু আপনাদের হতে চলেছে। প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে, এত পরিমাণে পরিশ্রম করেছেন যে প্রচুর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কষ্ট করেছেন। অনেক দায়িত্ব ওনার থাকতে পারে, যে অনেক দায়িত্ব ওনার উপরে আছে, সেই জন্য উনি প্রচুর পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে উনি কিন্তু আজকে এই জায়গাটায় পৌঁছিয়েছেন। তো ওনার পজিশন এখন কিন্তু খুবই ভালো আপনার পার্টনারের। আপনারা যার কথা ভেবে দেখছেন, তো আপনার পার্টনার হতে পারে বা আপনাদের বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, সেটা কিন্তু উনি কিন্তু এখন ভালো পজিশনে আছেন। তো এরপর দেখব কি আসছে। উনি ওই যে ওখানে যে জিনিসটা আসছে, এখানেও দেখুন সেই কার্ডই এসছে। উনি কিন্তু স্টেবল হয়েছেন, কিন্তু এতে তিনি কিন্তু অতটা খুশি না। এর থেকেও আরও উনি চাইছেন যে এর থেকেও স্টেবল জায়গায় আমি পৌঁছাবো। আর সেখানে কোনো একটা দেনা পাওনার লেনদেনের ব্যাপার কিন্তু রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে, হোক বা অন্য কারো থার্ড পার্টির সাথে হোক, কারোর সাথে কিন্তু ওনার যে কোনো থার্ড পার্টি মানে যে ভালোবাসার সম্পর্ক হতে হবে এমনটাও নয়, যে কোনো ব্যাপারে ওনার একটা লেনদেনের ব্যাপার রয়েছে। সেই লেনদেনের ব্যাপারটাতে কিন্তু ওনাকে কেউ কিছু দিচ্ছেন, কিন্তু সেটা তো কে, সেটা কিন্তু দেখাচ্ছেন না। তাই জন্য উনি চোখটা নিচের দিকে করে রেখেছেন, উনি দেখতেও চাইছেন না। অ্যাকসেপ্ট করবেন যে সে অ্যাকসেপ্টের পজিশনে কিন্তু উনি নেই, উনি নেগেটিভ হয়ে রয়েছেন, নেগেটিভ থট নিয়ে উনি বসে আছেন, যে কারোর হেল্প নেব না এরকম একটা। উনি হয়তো কারোর থেকে চিট হয়েছেন, চিটিং করেছেন কেউ ওনার সাথে, সেই জায়গাটা থেকে উনি এখন ভয় পাচ্ছেন কারোর হেল্প নিতে। তো এখানটা দেখুন সিচুয়েশনটা এমন একটা জায়গায় ওনাকে এমন কেউ করেছেন, খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, সে নিজের ফ্যামিলির লোক হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে বা কোনো রিলেশনশিপ হতে পারে, যে হোক, ম্যানিপুলেশন করে ওনার থেকে কিন্তু ওনাকে ঠকিয়ে দিয়েছেন। ওনাকে ঠকানোতে উনি এখন কিন্তু ওই জায়গাটা থেকে কাউকে বিশ্বাস করতে আর পারছেন না, তার জন্য কিন্তু উনি ভীত হয়ে রয়েছেন। তো এখানে দেখুন একটা সোর্সের কার্ড এসছে। উনি কিন্তু প্রচণ্ড ঠান্ডা শান্ত মাথার মানুষ, উনি প্রচুর গুড নিউজ, প্রচুর আইডিয়া, প্ল্যানিং এই সমস্ত করতে ভালোবাসেন, উনি সেই দিকে এগোতেও ভালোবাসেন, সেই দিকেই উনি কিন্তু এগোচ্ছেন এবং উনি কিন্তু চিন্তা করছেন যে যাই হোক না কেন আমাকে এবার এগিয়ে যেতে হবে। তো উনি কিন্তু প্রচুর পরিমাণে সেই দিকেই ওনার মনটা, যে আমার গোলটা পূরণ করতে হবে। এখানেও দেখুন আপনাদের নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। এখানে প্রচুর ইমোশন আছে ওনার, প্রচুর ইগো আছে ওনার, প্রচুর পরিমাণে উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা
আনকন্ডিশনাল একটা লাভও কিন্তু রয়েছে ওনার মধ্যে। উনি কিন্তু সেই এই আপনাদের সম্পর্কটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ বলেই মনে করেন, যার জন্যই উনি নিউ বিগিনিং করছেন, যে এখানে কোনো স্বার্থ নেই, এখানে কোনো চাওয়া পাওয়া নেই, কিছুই নেই, এত সুন্দর একটা সম্পর্ক। সেই সম্পর্কটা উনি কিন্তু আবার হয়তো চাইছেন, আপনার কথা কিন্তু ভাবছেন। এটাই আপনি যার কথা মানে ভেবে ভিডিওটা দেখছেন, সে কিন্তু আপনার কথা ভাবছেন। গাইডেন্সটা দেখব, গাইডেন্সে কি আসছে। পেজ অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, দ্য এম্পারার এসছে, ডেথ এসছে। তো এখানে দেখুন নিউ বিগিনিং এর কার্ড দুটো দিকে এসছে, এখানে দেখুন ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড মানেই কিন্তু আবার নিউ বিগিনিং আপনাদের একটা হচ্ছে, বড় একটা চেঞ্জ, খুব সুন্দর। আর উনি এখন হয়তো স্পিরিচুয়াল লাইনে, আপনিও চলে যেতে পারেন, উনিও চলে গেছেন, স্পিরিচুয়াল লাইনে আছেন। এখানে আপনাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, যেটা ট্রান্সফরমেশন হওয়াটা মানে আপনাদের টাইমটা পুরো চেঞ্জ হবে, নিউ বিগিনিং হবে। হ্যাঁ, মানে একটা ডেথ কার্ড দেখুন, প্রচুর হয়তো আপনারা অনেক রকম, আপনারা বা আপনার যার কথা ভেবে দেখছেন তাদের মধ্যে অনেক ঝামেলা, অনেক বিপদ আপদ, অনেক কিছু গেছে। সেই জায়গাটা থেকে কিন্তু উনি এখন বেরিয়ে নতুন করে আপনার সাথে হয়তো একটা নিউ বিগিনিং করতে চাইছেন। এবার কিন্তু লাইফটাকে উনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যে অনেক হয়েছে, অনেক কষ্ট পেয়েছেন, উনি কিন্তু আর চাইছেন না। ওই জন্য স্পিরিচুয়াল লাইনে এসছেন, ইউনিভার্সের কিন্তু শরণাপন্ন হয়েছেন। এবং উনি কিন্তু দেখুন এখানে এসছে দ্য এম্পারার, এখানে এনার মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার আছে, প্রচুর নেম ফেম মানি, হ্যাঁ, প্রচুর পাওয়ার, প্রচুর ব্রেন। এনার মধ্যে কিন্তু একটা লজিক কাজ করে সব সময়, কিন্তু উনি একটা মাথার মধ্যে কিছু না কিছু চলে, উনি কিন্তু সেই দিকেই কিন্তু ফোকাস, আর উনি কিন্তু সেইভাবেই কিন্তু চলেন। প্রচুর আইডিয়া, প্রচুর স্বপ্ন দেখেন, প্রচুর বড় হওয়ার ইচ্ছা মনের মধ্যে ওনার কিন্তু হার্ট দিয়ে কিন্তু উনি সবসময় কিন্তু ভাবেন না, উনি কিন্তু একটু বেশিরভাগ ভাবেন ব্রেন দিয়ে। তো ওনার যেহেতু ক্রাউন চক্র ওপেন আছে, উনি ব্রেন দিয়ে কিন্তু বেশি চিন্তা ভাবনা করেন এবং স্বপ্ন দেখেন, প্রচুর স্বপ্ন দেখেন উনি, এটা হবে, ওটা হবে, আমার লাইফে এই হবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন। খুব সুন্দর স্টেবিলিটি রয়েছে এখানে, ফোকাস রয়েছে, ওনার আইডিয়া বের করছে নতুন নতুন, খুব সুন্দরভাবে কিন্তু উনি এগোচ্ছেন। আর আপনাকে কিন্তু দেখুন এখানে এসছে 9 অফ পেন্টিকেলস। তো এখানে কিন্তু এই যে মহিলাটা আছে, বা এখানে আপনারা যারা মহিলা তারা পুরুষ ভাববেন, যারা পুরুষ তারা মহিলা ভাববেন, আপনার বিপরীত দিকে যে মানুষটার কথা ভাবছেন সেই মানুষটার কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে ভালোবাসেন এবং আপনাকে একটা দেখেন যে আপনার মধ্যে প্রচুর গ্রোথ আছে, আপনার মধ্যে বুদ্ধি আছে, আপনার মধ্যে নেম আছে, ফেম আছে, আপনার মধ্যে ভীষণ সাহস আছে। এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে কাজ করেন, যে আপনি একটা মানুষ, এত কিছু করেছেন, এত সাকসেসফুল একটা মানুষ, আপনার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি ভীষণ অ্যাডভান্টেজ সব জায়গায় আপনি হয়তো এগিয়ে যেতে পারেন, বা যেটা করবেন মনে করেন সেটা কিন্তু আপনি করেই ছাড়েন, এরকম ধরনের মানসিকতা আপনার মধ্যে আছে, সেটা কিন্তু উনি বুঝে গেছেন। তো আপনাকে কিন্তু মনে করেন, আপনার কথা কিন্তু ভাবেন, আপনি শুধু ভাবেন না, সেও কিন্তু আপনার কথা ভাবে। এটাই কিন্তু গাইডেন্স আসছে, যে আর আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে। এখানে এসছে একটা গুড নিউজ দেওয়ার জন্য, হয়তো ওনার মনটা ছটফট করছে, হয়তো উনি এমন একটা কোনো এডুকেশনের মধ্যে আছেন, সেখানে উনি প্রমোশন হোক বা কোনো বিজনেস হলে ধরুন গ্রো করেছে সেই জায়গাটা, মানির দিক দিয়ে, হেলথের দিক দিয়ে উনি হয়তো ভীষণ সুন্দর আছেন, যার জন্য কিন্তু উনি নতুন করে স্টার্ট করতে চাইছেন। আপনাদের যে বন্ধুত্ব সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্কই হোক না কেন, ফিউচারটা যাতে সাকসেস হয় সেই জন্যই কিন্তু উনি এত পরিশ্রম করছেন এবং আপনার কথা কিন্তু প্রচুর পরিমাণে মনে করছেন। তো এখানে ভাবছেন আপনার কথা, আপনিও ভাবছেন,
তো এখানে গাইডেন্সেও কিন্তু এসছে আপনাকে কিন্তু খুব ভীষণ একটা ভালো মানুষ হিসেবে দেখেন। আপনার হয়তো কথাবার্তা ভীষণ সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, আপনার মধ্যে মাতৃত্ব আছে, মানে পুরুষ হলে যে মাতৃত্ব থাকবে না বা মাদারলি নেচার থাকবে না সেটা কিন্তু নয়। আপনার মধ্যে হয়তো সমস্ত গুণের অধিকারী আপনি, যার জন্য আপনাকে কিন্তু সে ভুলছেন না, সে কিন্তু আপনার কথা ভাবছেন। সে আপনাকে নিয়ে কিন্তু কিছু সময়ের জন্য এনজয় করতেও চান। আপনার মধ্যে সেই মানে সেই জিনিসটা উনি পেয়েছেন, যে বুঝেছেন যে আপনার মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হয়তো অনেক মানুষের মধ্যে উনি পাননি, কারণ উনি কিন্তু অনেক অনেক এক্সপিরিয়েন্স করেছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনারা যার কথা ভেবে ভিডিওটা দেখছেন সেও কিন্তু আপনার কথাই ভাবছেন। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।